জয় ভবানী। আজকের টপিকটি হচ্ছে কি করে আপনি বুঝবেন বা কি করে আপনারা বুঝবেন বা আমরা বুঝবো যে আমাদের ওপর বা আমাদের ভিটের ওপর, বাস্তুর ওপর কেউ কিছু তন্ত্রক্রিয়া করে দিয়েছে বা ক্ষতি করে দিয়েছে বা কিছু চালান করে দিয়েছে। আজকে এই বিষয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। তার আগে আলাপ করে নিই। আমি আপনাদের বন্ধু টাপাই এবং আপনাদের প্রত্যেককে তন্ত্র ও সাধনা নামক চ্যানেলে জানাই সুস্বাগতম। আজকের টপিকটি এমনই একটা টপিক যেটা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ধরে আলোচনা করলেও এটা কম হবে। এটাকে আলোচনা করতে গেলে 2 দিন লেগে গেলেও মনে হয় কম পড়বে। যতটা পারবো ছোট্ট একটা এপিসোডের মধ্যে আপনাদের কাছে তুলে ধরার আমি চেষ্টা করব। তো আজকের বিষয় হচ্ছে কি করে আমরা বুঝবো বা আপনারা বুঝবেন যে কেউ আপনাদের ওপর বাজে কিছু করে রেখেছে বা ক্ষতি করে রেখেছে। একজনের ওপর ক্ষতি করা বা একটা বাস্তুর ওপর ক্ষতি করার অনেক রকমের বিধি আছে বা প্রসেস আছে। তন্ত্রে তো অনেক রকমের প্রয়োগ বিধি আছে, মারণ আছে, উচ্চাটন আছে, বিদ্বেষণ আছে, আরো নানা রকম অনেক ক্রিয়া আছে। কাউকে পাগল করে দেওয়া, বাস্তু থেকে তাড়িয়ে দেওয়া থেকে শুরু করে কাউকে পঙ্গু করে দেওয়া, কাউকে অসুস্থ করে দেওয়া, সব রকমভাবে সব কাজ করা যায় কিছু প্রয়োগ বিধির দ্বারা বা প্রয়োগ বিধির মাধ্যমে। বাড়িতে ভূত চালান করে দেওয়া যেতে পারে, ভিটে নষ্ট করে দেওয়া যেতে পারে, কোনো ব্যক্তির ওপর জিন বলুন, পিশাচ বলুন, প্রেত বলুন, যাই বলুন চালান করে দেওয়া যেতে পারে, ভিটে মাটি শ্মশান করে দেওয়া যেতে পারে। এরকম অনেক কিছু ভাবে করা যেতে পারে, তার কোনো ঠিক নেই। মানুষ যখন ক্ষতি করতে চায় না, সে কিভাবে ক্ষতি করবে সে নিজেও বুঝে উঠতে পারে না। তো আমাদের একটু সতর্ক হয়ে থাকতে হবে। কিছু কিছু সিমটম বা কিছু কিছু সংকেত আপনাদের আজকে বলে দিচ্ছি কি করে বুঝবেন যে ক্ষতি করা হয়েছে। ক্ষতি তো অনেক রকম ভাবে করা যায়। কেন ক্ষতি করে? এক, হিংসায় করে, রেষারেষিতে করে, লোভে পড়ে করে। আপনি কি করে উন্নতি করছেন, তাড়াতাড়ি আপনার ছেলের বিয়ে হয়ে গেল, নাতি হয়ে গেল, অনেক অর্থ রোজগার করছেন, অনেক মান সম্মান পাচ্ছেন, বা ভালো কাউকে বা ভালো কিছু আপনি দিচ্ছেন, কেন ওকে দিচ্ছে, আমাকে কেন দিচ্ছেন, নানা রকম ক্ষতি করার কোনো টপিক হয় না। ক্ষতি করতে যে চাইবে সে ক্ষতি করতে পারে। আমার কাছে একজন এসছিলেন, যে এক ভদ্রমহিলা এসছিলেন, আমাকে বলছেন যে অন্য আর এক মহিলার প্রেগনেন্সি নষ্ট করে দিতে হবে। তো এইরকম অনেক ধরনের ক্লায়েন্টের আমাদের মুখোমুখি হতে হয়, ফেস করতে হয়। কিছুদিন আগে আমি একটা ক্লায়েন্ট আমার কাছে এসছে, যার কাজটি এর মধ্যেই শুরু হবে বা এর মধ্যে থেকে তার কাজটি আমরা করব। সেই ছেলেটির ওপর তার সৎ মা জিন চালান করে দিয়েছে। ছেলেটি আজকে পাগল হয়ে ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। যার বিশাল বড় বাড়ি রাস্তার ওপর, যার বিশাল বড় বাড়ি, যার অত বড় বিজনেস, কিছু দেখে না, কিচ্ছু করে না। বাড়িতে সেই ছেলেটা থাকে না, বাড়িতে একমাত্র খেতে পর্যন্ত পারে না। তার মা বাইরে থাকে, মামার বাড়ি থাকে। তার মায়ের কোমর ভেঙে গেছে, পা ভেঙে গেছে, সব দিক থেকে তাদের ক্ষতি করে দিয়েছে। সেই মহিলাটি তার ছেলেটির বাবাকে নিয়ে অন্য জায়গায় চলে গেছে। এখন তাদের উদ্দেশ্য এই বাড়ি ব্যবসাটাও কেড়ে নেবে। ছেলেটাকে পাগল করে অলরেডি রাস্তায় বার করে দিয়েছে, ছেলেটা বাড়িতেই থাকতে পারে না এবং ছেলেটার মধ্যে মারাত্মকভাবে কিছু অ্যাটাক করে রয়েছে। এই বিষয়ে আবার অন্য কোনো একটা এপিসোডে আলোচনা করব। তো ক্ষতি অনেক রকম ভাবেই হয়। তো প্রথমে যদি দেখবেন কারোর উপর যদি কোনো খারাপ কিছু করা থাকে না, দেখবেন প্রথমে মাথা খুব যন্ত্রণা করবে, প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা করে, বারবার জল তেষ্টা পায়। এরকম অনেক রকমের অনেক কিছু আপনারা পাবেন। এই যে দেখবেন বাড়িতে অশান্তি, চরম অশান্তি। এই বাড়ি একদিন সুন্দরভাবে ছিল, হাসি ঠাট্টা ইয়ার্কি আনন্দ উৎসব
নিয়ে ভরে ছিল এই বাড়িটা, এক এক করে সবাই দূরে সরে গেল, বাড়িটা আজকে শ্মশানপুরী হয়ে গেল, কেউ কারোর সাথে মিল নেই, কারোর সঙ্গে মুখ দেখা দেখি নেই। তার মানেটা কি? নিশ্চয়ই কিছু করা আছে এর বাড়িটার মধ্যে। দেখবেন বাড়ির সন্তান অবাধ্য হয়ে যাবে, বাড়িতে আয় কমে যাবে, উন্নতি বলে কিছু থাকবে না, দিন রাত বাড়ির মধ্যে অশান্তি হতে থাকবে। আর যার কোনো ব্যক্তির উপর যদি কোনো ক্রিয়া করা থাকে, দেখবেন অনেক রকমের তো বান হয়, অনেক রকমের তো চালান হয়, অনেক রকমের ক্ষতি করা যায়। দেখবেন বুক, মনে হবে কেউ বুকের উপর বসে আছে বা বুকের উপর পাথর চাপিয়ে দিয়েছে, দম বন্ধ হয়ে আসবে, সারা গা হাত পায়ে ব্যথা হবে। কখনো বুঝতে পারবেন বা কেউ বুঝতে পারবেন সারা গা জ্বলছে, কখনো বুঝতে পারবেন সারা গায়ে পিন ফোটানোর মতো কেউ পিন ফোটাচ্ছে, অসুস্থ হয়ে পড়বেন, নার্ভের রোগ চলে আসবে, ব্রেনের মাথার রোগ চলে আসবে। ডাক্তার দেখাতে যাবেন, দেখবেন সমস্ত রিপোর্ট করাবেন, দেখবেন কোনো প্রবলেম নেই, কোনো অসুখ নেই, কিছু নেই, ক্লিয়ার। কিন্তু তারপরেও এই রোগগুলো হচ্ছে, জানবেন কেউ কিছু ক্ষতি করে দিয়েছে। সুস্থ মানুষ জলজল করে হেঁটে বেড়াচ্ছে, আমাদের নিজেদের দেখা, রাস্তা পেরোতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল, কেউ কিছু করে দিয়েছে, হতে পারে। সবসময় যে গ্রহগতভাবে হয় সেরকম তো নয়, অনেক অনেক কিছু করেও দেয়। যার এরকম ক্ষতিটা হয়েছে তার বাড়িতে ভিটেমাটি সব উচ্ছেদ করে দিয়েছে, লোকটাকেও শেষকালে মেরে দিল। এরকম প্রচুর অনেক কিছু দেখা যায়। বাড়িতে যদি কেউ ভূত টুত চালান করে থাকে বা বাড়িতে যদি ভূতের বাসা হয়ে থাকে, তাহলে দেখবেন যে দপদপ শব্দ হবে, বাচ্চা মাঝে মাঝে কেঁদে উঠবে, নিজেরা ফিল করতে পারবেন যে কেউ চলে গেল বা বাড়িতে কিছু আছে, বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে, বাড়িতে যে নেগেটিভিটি আছে, তখন নিজেরা দেখবেন অটোমেটিক্যালি বুঝতে পারবেন। বাড়িতে ভূত থাকুক বা বাড়িতে যদি ক্রিয়া কিছু করা থাকে, তাহলে দেখবেন বাড়িতে ঢোকা মাত্রই গা ভারী হয়ে যাবে, বাজে একটা গন্ধ পাবেন, গৃহে শান্তি পাবেন না। যতক্ষণ বাড়িতে থাকছেন, বাইরে থাকছেন, আনন্দে থাকছেন, ভালো থাকছেন, কিন্তু যেমনি বাড়িতে চলে আসছেন আপনার রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে, রূপটা পাল্টে যাচ্ছে। কারণ কুনজর পড়েনি তো। এইরকম অনেক ক্লায়েন্ট আমার কাছে আসে, এরকম অনেক ক্লায়েন্টের আমাকে ফেস করতে হয়। খতরনাক ভাবে মানুষ তাদের ক্ষতি করে দেওয়ার চেষ্টা করেছে, বিভিন্ন মারাত্মকভাবে তাদের ক্ষতি করে দেওয়ার চেষ্টা করেছে। একটা মাত্র সন্তান, তার চাকরি বাকরি বিয়ে সব আটকে দিয়েছে, মাটাকে মেরে দিয়েছে, যে ঘরটুকু ছিল সেটা পর্যন্ত কোর্টে গিয়ে এখন লড়ালড়ি চলছে। আজকে সেই জায়গা থেকে তাদের বার করে আনতে আমরা পেরেছি। তো এইরকম ছোট্ট করে বলার আমি চেষ্টা করলাম, কিছুদিন যাক, সময় করে এক একটা টপিক ধরে ধরে আমি আপনাদের কাছে আলোচনা করার আমি চেষ্টা করব। তো যেরকম প্রবলেম হোক না কেন, এই ভিডিওটির শেষে এসে দাঁড়িয়েছি, তো যেরকমই আপনাদের প্রবলেম হোক না কেন, যত কঠিন প্রবলেম হোক না কেন, আমার সাথে একবার যোগাযোগ করে আপনারা দেখতে পারেন। আমি গ্যারেন্টি দিয়ে কাজ করব বা আমরা গ্যারেন্টি দিয়ে কাজ করে দেব, বিশ্বাস করে একবার দেখতে পারেন। আর যত কঠিনই কাজ হোক না কেন, যত বড়ই শত্রু হোক না কেন, যেরকমই প্রবলেম হোক না কেন, আপনার চাকরি হচ্ছে না, আর্থিক প্রবলেম, জমি বাড়ি বিক্রি হচ্ছে না, ডিভোর্স হয়ে যেতে বসেছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই, বা স্ত্রী চলে গেছে রাগ করে বা অন্য কারোর সাথে চলে গেছে, এরকম তো অনেক রকম অনেক প্রবলেম হয়। শুধু স্ত্রী কেন, পুরুষেরাও অন্যের কাছে চলে যায়। অনেক নানাবিধ প্রবলেমের মধ্যে মানুষ থাকে। তো যাদের যেরকম প্রবলেম, যাদের যেরকম সমস্যা, যে রকম সমস্যাই হোক না কেন, যত ভয়ঙ্করই সমস্যা হোক না কেন, আমার সাথে আপনারা পারলে একটু যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সেই সমস্যা থেকে বের করার চেষ্টা করব বা সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমার নাম্বারটা হচ্ছে 9339007215।
আপনাদের সবার উন্নতি কামনা করি জগদম্বার কাছে। ছোট্ট করে একটু আলোচনা করি, সেটা হচ্ছে ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যদি দেখেন যে বাড়িতে বা ভিটেতে শ্মশানের কয়লা পড়ে আছে, সর্ষে পড়ে আছে বা কিছু মাটি পড়ে আছে, তাহলে কিন্তু নিঃসন্দেহে জানবেন সেটা কিন্তু বাড়িটিকে বা বাড়ির কোনো ব্যক্তিকে উচ্ছেদ করে দেওয়া বা উচ্চাটন করে দেওয়া বা বাড়িটাকে নষ্ট করে দেওয়া, বাড়ির ইনকামটাকে নষ্ট করে দেওয়ার কোনো প্রয়োগ ওখানে করা হয়েছে, কেউ ছিটিয়ে দিয়ে চলে গেছে। এবং এটা অবশ্যই দেখতে পাবেন শনিবার, মঙ্গলবার, অমাবস্যা বা পূর্ণিমা করে এই দুপুরবেলায় 12টা থেকে 3টে বা ওই সন্ধ্যের পর বা রাত্রিবেলা এই জিনিসগুলো আপনাদের চোখে পড়তে পারে। যখনই দেখবেন এরকম জিনিস হয়েছে, তাহলে চোখ বুজে বুঝে যাবেন যে আপনাদের কেউ ক্ষতি করার চেষ্টা করছে। শ্মশানের কয়লা সর্ষে দিয়ে বা চৌরাস্তার মাটি দিয়ে বা শ্মশানের বা কবরের মাটি দিয়ে অনেক রকমের বাজে কাজ করা হয়। দেখবেন কোনো ব্যক্তির ওপর যদি কোনো ক্রিয়া হয়ে থাকে, বাজে খারাপ যদি কিছু ক্রিয়া হয়ে থাকে, দেখবেন সেই মানুষটি দিন দিন শুকিয়ে যাচ্ছে, চোখগুলো ভেতরে ঢুকে যাচ্ছে, চোয়াল ঢুকে যাচ্ছে, নানা রকম রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বিছানায় শয্যাশায়ী হয়ে যাচ্ছে। কোনো ওষুধ, কোনো মেডিসিন, কোনো ট্রিটমেন্ট কাজ করছে না। তো বুঝবেন যে ডক্টরের কাছে যখন যাচ্ছেন, যে দেখছেন ডক্টর বলছেন যে ডক্টর কোনো রোগ ধরতে পারছে না, তো তখন বুঝবেন এই মানুষটির ওপর কোনো খারাপ কাজ করা আছে। যখন বাড়িতে থাকবেন একটু চোখ কান খুলে সবসময় চলাফেরা করবেন। বাড়িতে কিন্তু অনেকে অনেক কিছু ফেলে দিয়েও চলে যেতে পারে। আমার নিজে দেখা একটা মাদুলির মধ্যে, তার মধ্যে কালো কার বেঁধে বাড়ির সদর দরজায় ফেলে দিয়ে গেছে, কেউ হয়তো ডিঙোবে বা কিছু করবে, তখন কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। হয়তো আপনার সদর দরজার সামনে কেউ কিছু গাছের শেকড় পুঁতে দিয়ে চলে গেছে বা গাছ পুঁতে দিয়ে চলে গেছে বা কোনো তাবিজ করে পুঁতে দিয়ে চলে গেছে। যে ডিঙোবে সে বশ হয়ে যাবে বা যে ডিঙোবে তার বিচ্ছেদ হয়ে যাবে। এরকম অনেক রকমের বা বাস্তুটাকে ক্ষতি করে দেওয়ার জন্য এখানে কেউ কিছু করে দিয়ে যেতে পারে। তো অনেক রকমের ক্ষতি করা যায়। আপনাদের কিছু কিছু সিমটমের কথা এখানে বললাম। যদি কারো কোনো দরকার হয়ে থাকে, যদি দরকার পড়ে, আপনারা নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতে পারেন। একটা কথা বলি, আমার এই চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে, এই চ্যানেলটি তো আমি আমার বিভিন্ন পুজো পাঠের ভিডিও দেব, প্লাস আমি ধরুন আমার বিভিন্ন তন্ত্র ক্রিয়ার বা তান্ত্রিক ক্রিয়ার কথা এখানে বলবো। হয়তো আমি সব দেখাতে পারবো না বা দেখাবো না, তো কিন্তু কিছু তো ক্রিয়ার কথা এখানে আমি বলবো। যতটুকু বলার ততটুকু বলবো, যেগুলো বলার নয় সেখানে এখানে আমি স্কিপ করে যাব। তো যেগুলো আমি বলবো তো সেইগুলো আপনারা দয়া করে শুনবেন। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন ও কমেন্ট করবেন।